আমেরিকায় কোনো ভারতীয়র পক্ষে পর থেকে গ্রিন কার্ড পাওয়া প্রায় নেক্সট ইম্পসিবল হয়ে যাচ্ছে। মানে আগে জেনারেলি যেটা হতো, H1B থাকতে থাকতে আমরা গ্রিন কার্ডের স্ট্যাটাস অ্যাডজাস্ট করতাম, অর্থাৎ আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতাম, করে এডি ফেডি আসার সময় ইউএসএ থেকেই সব কিছু করা যেত। আমি বলছি না, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হবে না, একদম ইন্ডিয়াতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, ইন্ডিয়ান কনসুলার প্রসেসের থ্রু দিয়ে করতে হবে, হুইচ ইজ পসিবল, থিওরিটিক্যালি পসিবল, কিন্তু রিস্ক প্রচুর। অর্থাৎ আপনাকে আমেরিকার গ্রিন কার্ড পেতে গেলে, ধরুন আপনি H1Bতে আছেন, এবার আমাদের কি হতো, H1B থেকে আমি তো গ্রিন কার্ডের স্ট্যাটাস অ্যাডজাস্ট করেছি, তো কিছু ব্যাপার ছিল না তখন, জাস্ট গ্রিন কার্ড H1Bতে আছি। অবশ্য EB1 অনেক সুবিধা ছিল, গেলাম সেদিনই EAD দিয়ে দিত, স্ক্যান ফ্যান করলো, ডকুমেন্ট দিল, বলো হ্যাঁ ঠিক আছে, পেপার ওয়ার্কস নাও, দেখি তোমার EAD, এই পেপার, তোমার স্ট্যাটাস অ্যাডজাস্ট হয়ে গেল, নো লঙ্গার ইন H1B, পেপার চেঞ্জ হয়ে গেল। এখন সেসব হবে না, তোমাকে আবার দেশে ফিরতে হবে, দেশে ফিরে সেখানে কনসুলার, মানে বেসিক্যালি ধরুন আমাদের যেতে হতো, তবে আমাকে আবার ক্যালকাটা কনসুলেটে আসতে হতো, ইউএসএ এসে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, নিয়ে এসে সেখানে সমস্ত কিছু গ্রিন কার্ড প্রসেসিংয়ের কাজকর্ম করতে হতো, এবং করে তারপর ইউ উড হ্যাভ এগেন গট ব্যাক টু ইউএস উইথ দ্যাট EAD, which is difficult by the way, there are other complications. শুধু তাই নয়, আগে এই 60 দিনের যে ইয়েটা ছিল, মানে H1Bতে কেউ চাকরি হারালে 60 দিনের মধ্যে ফিরতে হবে, দ্যাট ইজ অলসো নাও গেটিং টাইটেন। এইবার সমস্যাটা দাঁড়াচ্ছে এইটা, আমি আজকে একটা বাইরে একটা টিভি চ্যানেল প্রশ্ন করে দিয়েছে যে এই H1B এবং আমেরিকার মোহে এসে কি ভারতের প্রচুর ট্যালেন্ট হারিয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে কি, আমরা যখন এসেছিলাম তখন এই সমস্যাটা ছিল না। ধরুন আমরা এসেছি, আমি তো সুন্দর পিচাইয়ের থেকে 1 বছরের ছোট, সেই সময়টাতে খুব এত কিছু কড়াকড়ি ছিল না, ফলে ইন্ডিয়ান ট্যালেন্ট বুম করতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু লাস্ট এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে, ফার্স্ট টার্ম অ্যাডমিনিস্ট্রেশন অনেক বাঁশ দিয়েছিল, বা সেকেন্ড টার্ম অ্যাডমিনিস্ট্রেশনে এমন বাঁশ দেওয়া শুরু করেছে, এই মুহূর্তে ইন্ডিয়ানদের পক্ষে ইউএসএতে ফ্লারিশ করা, মানে যারা ভিসাতে আছে তাদের পক্ষে খুবই মুশকিল, ইটস অলমোস্ট নেক্সট ইম্পসিবল। এবং যারা H1B থেকে গ্রিন কার্ড করার চেষ্টা করছে, বা H1Bতে সার্ভাইভ করার চেষ্টা করছে, H1B থেকে গ্রিন কার্ডে ধরুন একে তো প্রচুর দিন লাগে ভারতীয়দের, EB2তেও প্রচুর দিন লাগে, এতে একটা প্রশ্ন উঠে যায় যে একটা ট্যালেন্টেড ভারতীয়, আপনি ভেবে দেখুন যে সারাটা জীবন সে কবে গ্রিন কার্ড পাবে, 10 বছর 15 বছর হয়ে যাচ্ছে, তার চক্করে ফেঁসে বসে রইল একটা এমপ্লয়ের কাছে, না ব্যবসা করতে পারছে, না স্বাধীন একটা চুজ করতে পারছে, ইটস এ বিগ টাইম প্রবলেম। মানে এমনভাবে আইনগুলোকে এখন করা হচ্ছে যাতে সোজা কথা ভারতীয়রা H1B থেকে গ্রিন কার্ড না পায়, খুব বাজে। এবং ভেবে দেখুন, বেশ কিছু ভারতীয় এই চক্করে তাদের জীবনের 15 বছর 20 বছর কাটিয়ে দিয়েছে, মানে তারা তার জীবনের বেস্টটা দিয়ে এসছে আমেরিকাকে, এবার তারা কোথায় যাবে, তাদের ছেলে মেয়ে এখানে বড় হচ্ছে, প্রচুর জন IIT, বহু ট্যালেন্টেড ছেলে পেলে, আমি প্রচুর জনকে চিনি এরকম, ভীষণ ট্যালেন্টেড ছেলে মেয়ে, এই ট্যালেন্ট পুরোটাই নষ্ট হয়ে গেল, কারণ H1Bতে তারা লকড ইন হয়ে পড়ে আছে। ভেরি স্যাড কেস, ভেরি স্যাড কেস। এটা আজকে একটা ভালো আর্টিকেল বেরিয়েছে যে H1B চক্করে কত ভারতীয় ট্যালেন্ট নষ্ট হয়েছে। অ্যান্ড এইসব ঘটনা দেখে এটা মনে হয় এটা রিয়েলি ট্রুথ, আই মিন আই ক্যানট নেস। কিন্তু মুশকিল হচ্ছে ভারতেই বা করবে কি, কারণ আমি তো ভারতেও লোকজনের অপরচুনিটি দেখছি, ইন্ডিয়াতেও দেখছি। একটা সময় হচ্ছিল যে দেখেছিলাম যে ভারতে ব্যাঙ্গালোর পুনেতে আমার মনে হয়েছিল যে অপরচুনিটি প্রচুর হচ্ছে, বিশেষ করে ব্যাঙ্গালোরে বা পুনের মতো শহরে, কিন্তু পরবর্তীকালে সেসব আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এখন তো এর জন্য অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজও হয়ে যেতে পারে। ওকে, আর তাছাড়া অ্যাজ এ সিটি, ব্যাঙ্গালোর পুনে দুটো সিটিতে আমি বহুদিন থেকেছি, পুনেরও জল শেষ হয়ে গেছে, ব্যাঙ্গালোরও জল শেষ হয়ে গেছে। যে শহরে জল শেষ হয়ে গেছে সেই শহরে আজকে আছেন, কালকে আছেন, পরশুদিন থাকতে পারবেন কিনা আপনি নিজেও জানেন না। আমার তো ধারণা ব্যাঙ্গালোরে বাড়িগুলোর মাস অ্যাবান্ডনমেন্ট হয়ে যাবে, জল নেই তাই টিকতে পারছে না। ওয়েল, জল না থাকলেই যে শহর মরে যায় তা নয়, একটা ভালো এক্সেপশন আছে, যেমন বারমুডা। বারমুডা অ্যাকচুয়ালি একটা ভলকানিক রকে, যেখানে অ্যাকচুয়ালি তাদের মাটির তলায় কোনো জল নেই, ব্যাঙ্গালোরের মতো অবস্থা। একটা দ্বীপ, সেটা পুরো রেন ওয়াটার হারভেস্টিং করে আজ থেকে 300 বছর ধরে বেঁচে আছে বারমুডা। ওকে, তো ঘটনাটা হচ্ছে যে সেইভাবে হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু এত লোককে রেন হারভেস্টিং করে জল খাওয়ানো সম্ভব কিনা ব্যাঙ্গালোরে আমি জানি না। তো বাট ইন এনি কেস, আমার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ানগুলো যাবে কোথায় যাদের ট্যালেন্ট আছে? তারা যদি ভাবে যে তাদের ট্যালেন্ট
টেককে একটা সাপোর্টিং ইকোসিস্টেম থাকে, ইউএস ছিল তাদের জন্য বেস্ট জায়গা। আমাদের মতো সবাই আমরা ইউএসএতে এসে আমরা উই এনজয় আওয়ার লাইফ হিয়ার, দের নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু দিস ইজ দ্য বিগ টাইম প্রবলেম রাইট নাও ফর দ্য ইন্ডিয়ান্স। একে তো দেশের শহরগুলো মারা যাচ্ছে, পলিউশন, জল নেই, ইকোসিস্টেম ব্রোকেন। ডিপটেক কিছু হচ্ছে, ডিফেন্স টেপ ডিপটেক ডেফিনেটলি কিছু হচ্ছে, সেখানে কিছু করার স্কোপ আছে, কিন্তু সেখানেও রেড টেপিজম, টাকা ঠিকঠাক আসে না। যারা ডিপটেকে আছে উপর তো ভালোই নিউজ হয়, কিন্তু ভেতরের গল্প তো আমি জানি, ইটস প্রবলেম। আমেরিকা ইজ অলসো প্রবলেম। সো আমি আশা করব যে ট্রাম্প এবং আরও যারা এই পুরো জিনিসটার জন্য দায়ী, আস্তে আস্তে এদের প্রভাব কম হবে, আমেরিকা নিজের ভুলটা বুঝতে পারবে যেতে আমেরিকার ক্ষতি হচ্ছে। অ্যাটলিস্ট আমি তো বলতে ইন্ডিয়ার ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু আমি অ্যাটলিস্ট বলবো যে ইউএসের ব্যাপারটা হয়তো নভেম্বরে সর্ট আউট হয়ে যাবে, কারণ ট্রাম্পের পার্টি আর 5-6 মাস বাদেই ঘোড়া হাঁটতে চলেছে। উইল সি আফটার দ্যাট।